নমস্কার, শুভেন ডায়েরিতে আপনাদের স্বাগত। সুপ্রিম কোর্টের নির্দেশে যে অযোগ্য শিক্ষক কর্মী যারা চাকরি হারিয়েছেন অর্থাৎ গ্রুপ সি এবং গ্রুপ ডি, তাদের যে বিশেষ ভাতা রাজ্য সরকার দিচ্ছিল 25,000 এবং 20,000 টাকা করে, তা বন্ধ করার নির্দেশ দিল মহামান্য হাইকোর্ট। শুক্রবার বিচারপতি অমৃতা সিনহার এজলাসে এই মামলাটি উঠে শুনানি হয়। তাতে বিচারপতি প্রশ্ন তোলেন যে সুপ্রিম কোর্টের নির্দেশে যাদের চাকরি গেছে তাদের হঠাৎ করে কোনো আলোচনা, কোনো রিভিউ না করে রাজ্য সরকার কেন 25,000 এবং 20,000 টাকা দেওয়ার বিশেষ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নিল, সেটা রাজ্য সরকারকে জানাতে হবে আগামী 4 সপ্তাহের মধ্যে। একই সঙ্গে বিচারপতি নির্দেশ দিলেন যে কোনোভাবেই 26শে সেপ্টেম্বর পর্যন্ত এই যে চাকরি হারা গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের বিশেষ ভাতা রাজ্য সরকার দিচ্ছিল তা দিতে পারবে না। এক কথায় আদালতের নির্দেশে রাজ্য সরকারের যে বিশেষ ভাতা রাজ্য সরকার তুলে দিচ্ছিলেন এই গ্রুপ সি এবং গ্রুপ ডি কর্মচারীদের হাতে, তা আর দিতে পারবে না রাজ্য সরকার, এবং তা 26শে সেপ্টেম্বর পর্যন্ত। এই অন্তর্বর্তীকালীন যে স্থগিতাদেশ, সেই নির্দেশ বা এই স্থগিতাদেশে অপেক্ষমান যারা চাকরি প্রার্থী ছিলেন, আদালতের এই রায়ে তারা খুশি হলেও শাসক দল তৃণমূল কিন্তু আদালতের এই নির্দেশে খুশি নন। তাদের মুখপত্র এবং রাজ্য সম্পাদক, যিনি বিভিন্ন মিডিয়ার সামনে এসে বলেন যে দলের জন্য তারা বিষ পান করছেন, তিনি সেই কুণাল ঘোষ কিন্তু এই দিনও লম্পঝম্প করে বললেন যে কাদের জন্য বিশেষ ভাতা বন্ধ হলো। মাননীয় মুখ্যমন্ত্রী চেষ্টা করছিলেন যে যারা চাকরি হারিয়েছেন তাদের পরিবারবর্গ যাতে বাঁচে, তাই জন্য তিনি 20,000 এবং 25,000 টাকার বিশেষ ভাতা দিচ্ছিলেন। কিন্তু আদালতের নির্দেশে সেই ভাতাও বন্ধ হয়ে গেল। এবং কুণাল ঘোষের বক্তব্য, মানুষ এবার দেখুক যে কতটা অমানবিক এই যারাই মামলা করেছেন এই বিশেষ ভাতা দেওয়ার বিরুদ্ধে। কিন্তু একই সঙ্গে মানুষের প্রশ্ন শাসক দলের কাছে যে এত কিছু প্রশ্ন তো আসে না, যদি এসএসসি বা রাজ্য সরকার ওএমআর সিটটা প্রকাশ করেন, কেন শাসক দল বলছে না দুর্নীতি কারা করছে এবং দুর্নীতি যারা করে, যারা দুর্নীতির হাত ধরে চাকরি দিয়েছিলেন, যারা টাকা নিয়ে চাকরি দিয়েছিলেন, তাদের কেন প্রকাশ্যে আনা হচ্ছে না? এইটা কিন্তু একবার শাসক দল বলছে না যে যারা দুর্নীতি করেছিলেন তাদেরও কিন্তু আমরা সামনে আনবো। এখন এই বিশেষ ভাতা বলে যে পাইয়ে দেওয়ার যে রাজনীতি চলছে, তা আদালতের নির্দেশে এই মুহূর্তে বন্ধ হওয়ার পর শাসক দল যতটাই চিৎকার করুক না কেন, বাংলার মানুষ কিন্তু প্রশ্ন তুলছেন যে যারা দুর্নীতি করেছে তাদের কেন মুখোশ খোলা হচ্ছে না, রাজ্য সরকার কেন সেই উদ্যোগটা নিচ্ছে না। এখন দেখার যে 4 সপ্তাহের মধ্যে রাজ্য সরকারকে আদালতে একটা হলফনামা পেশ করতে হবে। একই সঙ্গে এই রাজ্য সরকার হলফনামা পেশ করার পরে মামলাকারীদেরও একটা হলফনামা দিতে হবে তার 2 সপ্তাহের মধ্যে, যে কেন তারা এর বিরোধিতা করছে। দেখতে থাকুন শুভেন ডায়েরি। ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন। নমস্কার। শুভেন ডায়েরি, শুভেন ডায়েরি।